একটা সময় গণতান্ত্রিক রাজনীতির ঘোর বিরুদ্ধে ছিলেন আপনি, এখন সেই গণতান্ত্রিক রাজনীতিতে ফিরলেন। কেন মনে হলো যে এই গণতন্ত্রের মাধ্যমেই দেশের মানুষের সেবা করতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদুন মুসাল্লিয়ান মুসাল্লিমা আম্মা বাদ। গণতান্ত্রিক রাজনীতির বিরোধী আমরা আগেও ছিলাম, এখনো আছি, চিরকাল থাকবো ইনশাআল্লাহ। আমাদের যত মানুষ আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত চালাচ্ছি, গণতন্ত্রের মূল মন্ত্রকে আমরা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক মনে করি। গণতন্ত্রের মূল কথাই হলো সকল ক্ষমতার মালিক এবং উৎস জনগণকে মনে করা। আর আমাদের রাজনীতির প্রথম কথাই হলো সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলাকে মনে করা। হ্যাঁ, বাকি এটা নিয়ে কথা হতে পারে যে আপনি তো আগে প্রচলিত এই ধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন না, এখন কেন জড়িত হয়েছেন? এটার জবাব হলো আগের ধারাটাও সঠিক ছিল, এখন যেই ধারায় আছি আমি সেটাও সঠিক। এখন প্রশ্ন আসতে পারে যে উভয়টা সঠিক হয় কেমনে, উভয়টা তো সাংঘর্ষিক। এর জবাব হলো ইসলামী ফিকহের মূলনীতিতে দুটো শব্দ আছে, একটা হলো আজিমত আর একটা হলো রুখসাত। আজিমত মানে হলো দৃঢ় সংকল্প, রুখসাত মানে হলো ছাড় বা শিথিলতা গ্রহণ করা। যেমন গত রমজানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনুগ্রহে ওমরা সফরে ছিলাম। যে কয়দিন আমি ছিলাম মক্কা এবং মদিনা মিলিয়ে পুরো টাইম আমি মুসাফির ছিলাম। আমি চাইলে রমজান মাসের ফরজ রোজাগুলো না রাখতে পারতাম, কারণ সফরের সময় একজন মুসাফিরের জন্য ছাড় থাকে, চাইলে সে রোজাগুলো না রাখতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো রোজা আমি রেখেছি। কেন? আমি আজিমত গ্রহণ করেছি, রুখসাত আমি গ্রহণ করিনি। যান বাঁচানোর জন্য কুফরি কথা বলা পর্যন্ত জায়েজ আছে। আমরা সাহাবীদের জীবনে দুই রকমই দেখি, কেউ যান বাঁচানোর জন্য কখনো ওই জাতীয় কথা মুখে বলেছেন দিলের মধ্যে ঈমান ঠিক রেখে, আবার কেউ জান দিয়ে দিয়েছেন কিন্তু মুখ থেকে তারা এমন কোনো কথা বের করেন নাই যেটা ঈমানকে আঘাত করে। তো আমরা পূর্বে যে অবস্থানে ছিলাম সেটা হলো আজিমতের অবস্থান ছিল, এখনের যে অবস্থান সেটা হলো রুখসাত বা ছাড়ের অবস্থান। যতদিন পর্যন্ত ফ্যাসিবাদ ছিল, শেখ হাসিনা বাংলাদেশে ছিল, ততদিন পর্যন্ত চূড়ান্ত চাপ নিয়েও মামলায় ছিলাম, 1 বছর জেল কেটেছি, তারপর আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়াইনি। কিন্তু যখন আমরা দেখলাম যে না, আলহামদুলিল্লাহ একটা পরিবেশ এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে, স্বাধীনতার পর সবচাইতে বড় সম্ভাবনা ইসলামপন্থীদের সামনে এখন আছে। আমরা যে স্বপ্ন দেখি এই বাংলাদেশে, এই কথা কেউই বলে না এখন যে এখানে যুদ্ধ করে ইসলামকে বিজয় করবে। সকলের কথা হলো যে একটা বিপ্লব, একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে। তো সেই গণ আন্দোলন গড়ে তুলতে যদি চাই, জনগণের মধ্যে আমরা যদি ব্যাপকভাবে ইসলামে জাগরণের বার্তা ছড়িয়ে দিতে চাই আর জনমতকে প্রভাবিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের দাওয়াতের প্রতিটা সুযোগ কাজে লাগাতে হবে। মূলত এখন প্রচলিত ধারা রাজনীতি সম্পৃক্ত হওয়া, নির্বাচনে আসা, এই সবগুলো হলো জনমতকে ইসলামের ব্যাপারে প্রভাবিত করার জন্য এবং গণ আন্দোলন গড়ে তোলার জন্য। তো আমার আগের অবস্থানকে আমি ভুল মনে করি না, এখনের অবস্থানকে ভুল মনে করি না। আগেরটা ছিল আজিমতের অবস্থান আর এখনেরটা হলো রুখসাতের অবস্থান। যেমন হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের বহু আকাবিরের জীবনে আমরা এমন দেখি যারা জীবনের বড় একটা অংশ এই ধারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা দূরের কথায়, অনেকে এটাকে পছন্দই করতেন না, কিন্তু শেষ জীবনে যখন তারা দেখেছেন পরিস্থিতিগত কারণে যে এভাবেও একটা বড় খেদমত করা সম্ভব, তারা তখন নেমে এসেছেন। ব্যক্তি স্বার্থ এখানে মুখ্য না। তো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এখানে আমার ন্যূনতম কোনো ব্যক্তি স্বার্থ নেই। আমরা এখন মনে করছি যে এই তরিকায় দাওয়াতটাকে ব্যাপক থেকে ব্যাপক তর সম্ভব, এবং আমরা মনে করি যে যারা আমাদেরকে বিরোধিতা করছেন তারাও এই বিষয়টা ভাবা দরকার যে আমাদের লক্ষ্য যেহেতু একই মোহনায় গিয়ে সকলে মিলিত হওয়া সম্ভব। সুতরাং অযথা বিরোধিতা করে নিজেদের শক্তিগুলোকে দুর্বল না করে বরং নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী, সেকুলার শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।